প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের আর একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 36, 37, 38 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, এখানে দেখো পানিবাহিত রোগ, ঠিক আছে। জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে। তার মানে কি, জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে। এখানে বলছে এক, পানিবাহিত রোগের বিস্তার। প্রশ্ন, পানিবাহিত রোগ কিভাবে ছড়ায়? পানিবাহিত রোগ কিভাবে ছড়ায়? পানি দূষণের কারণসমূহ। এখানে দেখো কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। এই ছকটা বলছে পানি দূষণের কারণসমূহ এই ছকে উল্লেখ করতে হবে। তো 2 নম্বরে বলছে নিচের ছবিটি দেখে পানি দূষণের কারণ সমূহের একটি তালিকা তৈরি করি, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে আমরা এই ছবিটা আগে একটু পর্যালোচনা করি। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এই যে এটা একটা কারখানা, এটা এটা একটা কারখানা, ঠিক আছে। তো এই কারখানার দেখো এই যে বজ্র বা কালো পানি, এই যে দেখো এটা একটা নদী, এই যে নদী, এটা কিন্তু একটা নদী, ঠিক আছে। এটা একটা নদী, ভালো করে লক্ষ্য করবা, এটা কিন্তু একটা নদী। এই নদীতে দেখো এই কারখানার ময়লা পানি, এই যে দেখো ময়লা পানি কিন্তু এই নদীতে পড়ছে। ভালো করে লক্ষ্য করো পানি দূষণ কিভাবে হচ্ছে। দেখো তুমি যদি এই যে এখানে দেখাও, এই যে এখানে এটা কিন্তু একটা টয়লেট, এটা কি একটা টয়লেট বা ওয়াশরুম। তাহলে দেখো এই টয়লেটের হাউস আবার এই যে এটা একদম নদীর সঙ্গে লাগানো, এই যে দেখো। তার মানে কি, এখানে যে টয়লেট করবে এই টয়লেটটা সরাসরি কোথায় আসবে? এই নদীতে আসবে। বা তার যে বজ্র, অর্থাৎ মানুষের যে বজ্র, এই বজ্রগুলা সে যখন এখানে ত্যাগ করবে, এই বজ্রগুলা সরাসরি কোথায় আসবে? এই নদীতে আসবে। এবং এই যে তুমি যদি এখানে দেখো, এই লোকটা এই ইয়েতে করে, মানে এই ঝুড়িতে করে ময়লা ফেলতেছে এই নদীতে। এই যে ময়লাগুলো, এই ময়লাগুলো ফেলতেছে নদীতে। আবার দেখো একদিকে এই লোকটা কিছু একটা ধুচ্ছে, এই লোকটা কিছু খাসতেছে। এই মহিলা দেখো, এই দুইটা মহিলা, এই মহিলাটা পানি নিতেছে, খাওয়ার জন্য পানি নিতেছে, এই মহিলাটা পানি নেওয়ার জন্য যাচ্ছে। এবং এই মহিলাটা হাঁড়ি পাশ, মানে হাঁড়ি যে পাতিল, হাঁড়ি পাতিল মাজতেছে। একটা জিনিস দেখো, এই একই নদীতে কত ধরনের কাজ হচ্ছে। তার মানে এই যে যারা এই হাঁড়ি ধুচ্ছে, এই যে প্রথম কথায় আসি, এই যে ময়লা কালো পানি আসতেছে টয়লেট থেকে, যে বজ্রগুলা যাচ্ছে, এই যে ময়লা ফেলতেছে, গরু ধোয়াচ্ছে, যে এখানে গরুকে গোসল করাচ্ছে। তাহলে এই ময়লাগুলো কিন্তু এই নদীর পানিতে কিন্তু পড়তেছে, পড়ে কি হচ্ছে? এই নদীর পানি বিষাক্ত হয়ে যাচ্ছে বা দূষিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই পানিতেই এই লোকেরা এসে কি করতেছে? কাপড় ধুচ্ছে, এরা আবার থালা বাসন মাজতেছে। এই দুটো মহিলা আবার পানি নিয়ে যাচ্ছে। দেখো এই পানি আবার রান্নার কাজে ব্যবহার হবে, থালা বাসন ধোয়ার কাজে ব্যবহার হবে। তার মানে কি, তার রান্নাটাও বিষাক্ত হয়ে যাচ্ছে, থালা বাসন ধুচ্ছে সেটাও দূষিত হয়ে যাচ্ছে, সে যে কাপড় ধুচ্ছে সেটাও দূষিত হয়ে যাচ্ছে। দেখো এই ছোট্ট একটা নদীতে কত ধরনের বজ্র পদার্থ পড়তেছে। এই বজ্র পদার্থগুলো আবার কিছু কিছু মানুষ এই বজ্র পদার্থযুক্ত পানি বা এই জিনিসগুলো কিন্তু তারা ব্যবহার করতেছে। তা আমরা মোটামুটি ক্লিয়ার। তাহলে এখানে লিখতে পারি পানি দূষণের কারণসমূহ, এই কারণসমূহ আমরা এখানে লিখে ফেলবো। আমরা এখানে লিখব পানিতে শিল্প কারখানার বজ্র। এখানে লিখব পানিতে, পানিতে শিল্প, লয় পয়, শিল্প কারখানার বজ্র। পানিতে শিল্প কারখানার বজ্র, পানিতে শিল্প কারখানার বজ্র এবং এবং ময়লা আবর্জনা ফেলা, ময়লা আবর্জনা, আবর্জনা ফেলা, ময়লা আবর্জনা ফেলা। 2 নাম্বার, পানিতে দেখো আমরা দেখতে পাচ্ছি কি করতেছে, পানিতে হাঁড়ি পাতিল মাজতেছে, আবার গোসল করাচ্ছে, কেউ কেউ নিজে গোসল করতেছে, কেউ কেউ কাপড় কাচতেছে, তাই না? কেউ কাপড় কাচতেছে, এই লোক গোসল করতেছে, এটা গরুকে গোসল করতেছে, এই মহিলা আবার হাঁড়ি পাতিল মাজতেছে। তাহলে এটা আমরা এখানে লিখে দিব। আমরা লিখে দিতে পারি পানিতে হাঁড়ি পাতিল, পানিতে হাঁড়ি পাতিল,
পানিতে হাঁড়ি পাতিল ধোয়া, গোসল করা, গোসল করা, এরপরে হলো কাপড় কাচা। আমরা যেটা যেটা দেখছি সেটা সেটা এখানে তুলে ফেলতেছি। কাপড় কাচা, আর কি করছে, গরু ছাগল গোসল করানো, সরি এখানে গরু ছাগল গোসল করানো, গোসল করানো, গোসল করানো। ঠিক আছে, এরপরে 3 নম্বরে আমি এখানে লিখে দিতে পারি যে পানিতে মল ত্যাগ করা। আমরা যে যে নিচে দেখছি যে দেখো পানিতে এই এই ছেলেটা মল ত্যাগ, মানে এই যে ছেলেটা বেরোচ্ছে টয়লেট থেকে, এই মলগুলো পানিতে পড়তেছে, এখান থেকে বিভিন্ন ধরনের এই যে কালো পানিগুলো বেরোচ্ছে। তাহলে এখানে লিখে দিতে পারি আমরা পানিতে মল ত্যাগ করা, পাট পচানো। এই যে এই লোকটা যেটা করতেছে, এই লোকটা যেটা করতেছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এখানে পানিতে 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 মল ত্যাগ করা, ত্যাগ করা এবং পাট পচানো বা পাট পচানো, পাট পচানো, পাট পচানো। ওকে, তো এই হলো পানি দূষণ হওয়ার কারণ। তো আমরা একদম নিচে চলে যাব। দেখো এখানে বলছে যে আলোচনা, পানি দূষিত পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে। ডানে দেখানো চার্টের মতো একটি চার্ট তৈরি করি। কিভাবে আমাদের শরীরে দূষিত পানি প্রবেশ করে পূর্ব পৃষ্ঠার ছবি দেখে তার একটি প্রবাহ চিত্র তৈরি করি। তার মানে এই যে এই ছবি, এই মানে এই ছবিটার কথা বলেছে। ঠিক আছে, এই ছবিটার কথা বলেছে, এই ছবি দেখে তৈরি করতে হবে। এবং 3 নম্বরে সহপাঠীদের সাথে আলোচনা। তাহলে আমরা এই ফ্লো চার্টটা তোমরা খাতায় করে ফেলবো, আমি এখানে করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে দেখলাম কলকারখানার ও বাসাবাড়ির বজ্র। এখানে আমি লিখতে পারি 1 নম্বরে আমি লিখতে পারি সরি, কল কারখানার বা বাবা ও বাসা বাড়ির বজ্র, বাসা বাড়ির বজ্র। তাহলে 2 নম্বর এই যে এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি মানুষের মলমূত্র। এখানে লিখতে পারি মানুষের মলমূত্র, মলমূত্র পশু গোসল করানো, পশু গোসল করানো। ওকে, এখানে আমরা লিখতে পারি নদীর পানি। এরপরে আমরা এখানে লিখতে পারি নদীর পানি, মানে ফ্লো চার্ট কিভাবে আসলে মানুষের শরীরে যাচ্ছে, ভালো করে দেখো, গোসল করানো। তারপরে এই নদীর পানি থেকে দেখো, এই যে এইগুলা নদীর পানিতে আসতেছে, এইগুলা কোথায় আসতেছে, এই কলকারখানার বজ্র বা বাসাবাড়ির বজ্র আসতেছে নদীর পানিতে, একে একে আসতেছে। কিন্তু এখানে মানুষের মলমূত্র ও পশু গোসল করান, এটাও আসতেছে নদীর পানিতে। সেই নদীর পানি আবার কি করতেছে দেখো, সেই নদীর পানি কিছু মহিলা, দেখছো উপরে দেখো যে কিছু মহিলা, এই যে দেখো এই যে পানি নিয়ে যাচ্ছে, এই পানি দিয়ে আবার রান্না করতেছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি পান করা বা খাবার রান্না করা। এখানে লিখতে পারি আমরা পান করা বা খাবার রান্না করা, পান করা বা খাবার রান্না করা। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা গোসল করা বা ফল সবজি দেওয়া, গোসল করা
বা ফল ফল সবজি দেওয়া, এইগুলো আবার দেখো পান করা বা রান্না করা, এই রান্নার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতেছে, গোসল করলেও আমাদের শরীরে প্রবেশ করতেছে, এমনকি ফল সবজি ধোয়া হচ্ছে ওইগুলো আবার আমরা খাচ্ছি, ওইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতেছে। তাহলে কলকারখানা বা বাসাবাড়ির বজ্র নদীতে আসতেছে, নদী থেকে আবার সেই পানি খাওয়া হচ্ছে বা রান্না করার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতেছে। আবার এই মানুষের মলমূত্র, পশু পাখি গোসল করানো, এটা নদীর পানিতে আসতেছে, এই নদীর পানি থেকে গোসল করা আবার ফল খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের শরীরে কিন্তু আসতেছে। তাহলে দেখো এখানে সারসংক্ষেপ, মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয়। মলমূত্রে রয়েছে জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন পান করা, খাবার রান্না করা, খাবার রান্না করা, গোসল করা, ধোয়া মোছা বা দাঁত ব্রাশ করার সময় আমরা পানি ব্যবহার করি। এসব কাজে দূষিত পানি ব্যবহার করলে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হই। এ সকল রোগ খুব সহজেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। যেমন এই যে এই লোকটা, তোমরা পাশের যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই লোকটা কিন্তু একটা বেডে শুয়ে আছে, তাই না? হসপিটালের একটা বেডে শুয়ে আছে এবং তার শরীরের মধ্যে দেখো এই নলের মাধ্যমে স্যালাইন প্রবাহিত হচ্ছে। তার মানে সে পানি মানে দূষিত পানি রোগ সৃষ্টি করতে পারে বা এই রোগে সেই ব্যক্তি কিন্তু আক্রান্ত হয়েছে। ওকে, তাহলে দেখো এখানে কিছু চার্ট দেওয়া হয়েছে, দেখো এখানে একটু বুঝতে পারবা। দেখো এই ছেলেটা মানে এই মেয়েটা মলমূত্র ত্যাগ করতেছে, এই যে এই ল্যাপটিনের মলমূত্রগুলো এই যে পানিতে আসতেছে, এই পানি আবার দেখো এ আবার পান করতেছে, তারপরে এ আবার হাত ধুচ্ছে বা এ আবার দেখো এই যে খাদ্য তৈরি করতেছে, তাই না? খাদ্য তৈরি করতেছে। দেখো দূষিত পানির মাধ্যমে আমাদের শরীরে জীবাণুর বিস্তার, এই যে এইভাবে বিস্তার হচ্ছে, যখন পানি পান করা হচ্ছে, যখন হাত দিয়ে স্পর্শ করা হচ্ছে, তখন খাবার তৈরি করা হচ্ছে, এইগুলোর মাধ্যমে মূলত এই যে এই মানুষটা বা এই মেয়েটা অসুস্থ হয়ে পড়তেছে। ক্লিয়ার? তাহলে এখন আমরা আরেকটু নিচে চলে যাব। দেখো এখানে বলছে যে পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ। দূষিত পানি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস। তাহলে কি কি রোগ সৃষ্টি করতে পারে দূষিত পানি? ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড। অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণ হলো পাতলা পায়খানা, বমি, জ্বর, পেটে ব্যথা। তাহলে অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণ পাতলা পায়খানা হবে, বমি হবে, জ্বর হবে, পেটে ব্যথা হবে। হ্যাঁ, তাহলে দেখো ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে, খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায়। ঠিক আছে? এছাড়া এছাড়া আধা লিটার নিরাপদ পানিতে 1 চিমটি লবণ এবং 1 মুঠো চিনি বা গুড় মিশিয়ে আমরা নিজেরাই বাড়িতে খাবার স্যালাইন তৈরি করতে পারি। এই যে এখানে যেমন দেখো গুড়, এখানে লবণ, এখানে স্যালাইন। তাহলে গুড় 1 চিমটি লবণ দিয়ে বাসায় কিন্তু স্যালাইন তৈরির প্রক্রিয়া, এই যে স্যালাইন তৈরি। ওকে, এরপরে দেখো পানিবাহিত রোগ প্রতিরোধ, কিভাবে আসলে এই পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায়। দেখো পানিবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো পানিতে জীবাণুর বিস্তার রোধ। পানিতে রোগ প্রতিরোধের জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো, যে এই যে দেখো, যেমন দেখো 1 নম্বরে পানি দিয়ে হাত ভেজানো, 2 নম্বর সাবান মাখানো, 3 নম্বর 15 থেকে 20 সেকেন্ড হাতটা ঘষা সাবান দিয়ে, এবং 4 নম্বর হাত ধুয়ে ফেলা, 5 নম্বর হাত ধোয়ার পরে কল বন্ধ করা, 6 নম্বর পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে হাত মোছা। এই যে এখানে দেখো নিরাপদ পানি ব্যবহার, পান করা, খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ এবং পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি নিরাপদ করতে পারি। ওকে, তাহলে হাত ধোয়া খাবার আগে বা খাবার খাওয়ার আগে বা খাবার তৈরির আগে, খেলাধুলার পরে, টয়লেট ব্যবহার করার পরে সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। টয়লেট পরিষ্কার রাখা, তাহলে পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে, যেন সেই টয়লেট অবশ্যই কোথায় না যায়, কোনো নদীতে বা কোনো জলাশয়ে যেন না যায়, এবং ব্যবহারের পরে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে দেখো এখানে একটা মানে চার্ট দেওয়া আছে যে আসলে আমাদের কি করণীয়, আমি লিখে দিচ্ছি না, তোমরা লিখবে আসলে আমাদের করণীয় কি। আমাদের করণীয় এই যে এখানে যেগুলো আমরা পড়লাম এইগুলো আমরা এখানে লিখে দেবো। আমরা প্রথমে লিখে দেবো পানিতে জীবাণুর বিস্তার রোধ করা, তারপরে 2 নম্বরে আমরা লিখে দিব নিরাপদ
পানি পান করা এবং সব ক্ষেত্রে নিরাপদ ও পরিষ্কার পানি ব্যবহার করা। সব ক্ষেত্রে 2 নম্বরে লিখব নিরাপদ পানি পান করা এবং সব ক্ষেত্রে পরিষ্কার ও নিরাপদ পানি ব্যবহার করা। 3 নম্বরে আমরা লিখতে পারি স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা এবং বাহিরের মানে ব্যবহারের পর তা পরিষ্কার রাখা। এই যে যেমন এখানে বলছি, এই যে এটা লিখে দিবা যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা 3 নম্বরে লিখে দিবা। এরপরে এই 2 নম্বরে লিখে দিবা এইটুক, এই যে দেখো 2 নম্বরে এইটুকু লিখে দিবা নিরাপদ পানি পান করা। দেখো খাওয়ার আগে এই যে নিরাপদ পানি, এই যে নিরাপদ পানি পান করা এবং কি করতে হবে, সব ক্ষেত্রে নিরাপদ পানি ভালো করে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তাহলেই কিন্তু এই পানিবাহিত রোগ থেকে কিন্তু বাঁচা যাবে। তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।